ফেসবুক ইনকাম নিয়ে দুঃসংবাদ। তাহলে ভিডিও আপলোড করে কাজ করে কি লাভ হবে ফেসবুকে? দেখুন, মেটা টিমের সাথে কথা হয়েছে। মেটা টিম আসলেই কি বলতেছে এবং কি ইনকামের বিষয়টা নিয়ে ফেসবুকের বক্তব্য কি, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। মেটা কি রিপ্লাই দিল সেটাও আপনাদেরকে দেখাবো। তো চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। বর্তমানে ফেসবুকে যে প্রবলেমটা চলতেছে, ইনকামের প্রবলেমটা সবথেকে বড় প্রবলেম। কেননা ইনকামই যদি না হয় তাহলে আপনার মনিটাইজেশন দিয়ে কি হবে, আপনি কাজ করেই বা কী হবে? তো সেজন্য কিন্তু ইনকামের উপর আজকের এই ভিডিওটা, ঠিক আছে? তো আপনারা যদি এখানে দেখেন, আমি মোবাইল স্ক্রিন আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনারা দেখতে পারতেছেন এই যে মেটার সাথে কথা বলা হয়েছে। মেটাকে জিজ্ঞেস করা হয়েছে যে স্যার, ফেসবুকের যে রিলসের ইনকামটা ডাউন হয়ে গেছে অথবা ফেসবুক ইনকাম যে ডাউন হয়ে গেছে, এই বিষয়ে আপনারা কি বলেন? এবং কি ক্রিয়েটররা সবাই বলতেছে সবার ইনকাম ফেসবুকে ডাউন হয়ে গেছে। তখন মেটার রিপ্লাই কি আসলো আপনারা এখানে দেখেন। তো এখানে যদি আপনারা দেখেন, আর পুরো রিপ্লাই যদি আপনারা এখানে দেখতে পারতেছেন, এই যে পুরো রিপ্লাইটা। তো এখানে আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বাংলায় বোঝানোর চেষ্টা করবো। আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে ট্রান্সলেশন করে আপনারা দেখতে পারবেন। তো এখানে ফেসবুক টিম কি বলছে ইনকামের বিষয়টা নিয়ে। ফেসবুক প্রথমত বলছে ফেসবুক ইনকামটা নির্ভর করবে আমাদের সিস্টেমের উপরে, ঠিক আছে? আপনারা পুরোটা যদি দেখেন বা পড়েন তাহলে আপনারা বুঝতে পারবেন। পুরো ইনকামটা নির্ভর করবে প্রথমত আমাদের সিস্টেমের উপরে, ঠিক আছে? এবং এখানে ইনকামের বিষয়টা কিন্তু কয়েকটা ফ্যাক্টরে কিন্তু নির্ভর করবে। কি ফ্যাক্টর সেগুলো কিন্তু তারা হালকা পাতলা ইঙ্গিত দিছে তারা, ঠিক আছে? এখানে তারা বলতেছে, এই যে দেখতে পাচ্ছেন, হাউ পিপল আর এঙ্গেজিং উইথ ইউর কন্টেন্ট, ঠিক আছে? তো এই বিষয়গুলো তারা স্পষ্টভাবে এটাই বলতেছে। সংক্ষিপ্তভাবে যদি আপনাদেরকে বলি, ফেসবুকের তথ্য মতে ইনকাম ডাউন হওয়ার কয়েকটা রিজন, তার মধ্যে সবথেকে বেশি হচ্ছে এঙ্গেজমেন্ট বা হচ্ছে যে এঙ্গেজিং বা আপনার ভিডিওতে কী পরিমাণ ভিউজ আসতেছে, কী পরিমাণে শেয়ার আসতেছে, এগুলোর উপরে নির্ভর করে। এখন ম্যাটার এই তথ্য অনুযায়ী আমাদের সাথে যেটা হচ্ছে সেটা কিন্তু মিলতেছে না। আমি আপনাদেরকে গত একটা ভিডিওতে বলছিলাম, আপনাদের কি মনে আছে, যে ফেসবুকের যে ইনকাম ডাউন হয়ে গেছে, ফেসবুক নিজে থেকে এটা স্বীকার করতেছে না, ঠিক আছে? ফেসবুক এটা যে তাদের প্রবলেমের কারণে ডাউন হয়ে গেছে এটাও তারা স্বীকার করতেছেন। এখন যদি আপনারা তাদেরকে জিজ্ঞেস করেন ফেসবুক ইনকাম কী জন্য ডাউন হয়ে গেছে বা কম কেন ফেসবুকে, তারা স্পষ্ট এটাই বলবে যে হয়তো অ্যালগোরিদম চেঞ্জেস বা আপনার সাথে আপনার যে অডিয়েন্স আছে তারা এঙ্গেজিং নেই, বা কী পরিমাণ আপনার ভিউজ আসতেছে, কী পরিমাণ রিচ আসতেছে, এগুলোর উপরে নির্ভর করে আপনার ইনকামটা হবে, ঠিক আছে? কিন্তু তারা স্পষ্ট এটা বলতেছে না যে অলওয়েজ এখন ফেসবুকে রেভিনিউ একটু ডাউন, আপনারা এই ফরম্যাট রেখে এই ফরম্যাটে কাজ করেন, বা কোনো সাজেশন কিন্তু তাদের নেই। তারা স্পষ্ট বলতেছে ইনকামটা আমাদের এইভাবে হয়, ঠিক আছে? যে আমাদের ফেসবুকে যে সিস্টেম আছে এই সিস্টেম অনুযায়ী ইনকাম হয়, ঠিক আছে? আমাদের অ্যালগোরিদমের উপরে নির্ভর করে। অ্যালগোরিদমের সাথে যদি আপনার পেজের অ্যালগোরিদমটা যখন অ্যাডজাস্ট হবে, সেক্ষেত্রে আপনার কী পরিমাণ রিচ, কী পরিমাণ এঙ্গেজিং আসলে এটার উপরে নির্ভর করে ইনকাম হবে, ঠিক আছে? আপনারা যদি এখানে দেখেন, এখন আমার কথা হচ্ছে, ফেসবুক যেহেতু এটা বলতেছে যাদের মিলিয়ন অফ ভিউজ আসতেছে তাদের কি এঙ্গেজিং আসতেছে না, তাদের কি এঙ্গেজমেন্ট আসতেছে না, তাদের কি ভিউজ আসতেছে না, তাদের শেয়ার আসতেছে না? অসংখ্য মানুষের ভিডিওতে আমি দেখলাম মিলিয়ন অফ ভিউজ, এত পরিমাণে শেয়ার হচ্ছে, এত পরিমাণে ভিউজ আসতেছে, তারপরেও তাদেরকে ইনকাম দিচ্ছে না, ঠিক আছে? এখন ফেসবুক কি বলে? ফেসবুকের এটা কি, আপনারা কাজ করে কি করবেন? ফেসবুকের এই তথ্য দেখার পরে আপনি নিজেই তো পাগল হয়ে যাবেন যে ফেসবুক কি বলতেছে, ফেসবুকের ইনকামই দিচ্ছে না, আর ফেসবুক মেটা থেকে বলতেছে যে আমাদের সিস্টেমের উপরে নির্ভর করবে, এঙ্গেজিংয়ের উপরে নির্ভর করবে, এঙ্গেজমেন্টের উপরে নির্ভর করবে। এটা কোনো কথা? তো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে, প্রথম কথা আমি আপনাদেরকে গত ভিডিওতেও বলছিলাম যে ফেসবুকে যে ইনকাম ডাউন হয়ে গেছে এটা ফেসবুক কখনোই স্বীকার করবে না। তারা বিভিন্ন রকমের এক্সকিউজ দেখাবে, কিন্তু এগুলো না, ঠিক আছে? ইনকাম ডাউন হয়ে গেছে এটা তারাও জানে, কেননা অসংখ্য ক্রিয়েটর কিন্তু তাদের কাছে রিপোর্ট করে ইনকাম নিয়ে, অসংখ্য ক্রিয়েটর কিন্তু তাদের কাছে আবেদন করে, তারাও জানে ইভেন এই বিষয়টা, তারপরেও তারা স্বীকার করবে না। এখন আসি ইনকাম কি বাড়বে কি না, এটার উপরে এই বিষয়ে কি বলবেন? এই বিষয় হচ্ছে যে দেখুন, ইনকাম অলরেডি বাড়া শুরু করছে। আপনারা রবিন রাফান ভাইয়ের ভিডিও হয়তো দেখেন, উনি রিসেন্টলি কিন্তু আপনার ইনকামের স্ক্রিনশট দিয়ে কয়েকবার পোস্ট করছে। সেক্ষেত্রে আপনারা ওইখানে দেখতে পারতেছেন ওনার ওই পোস্টগুলো নিয়েও কিন্তু আমি একবার ভিডিও তৈরি করছি, সেখানে আপনাদেরকে দেখাইছি যে ওনাকে $7 থেকে $8 করে দিচ্ছে মিলিয়নে, ঠিক আছে?
কিন্তু বর্তমানে ওনাকে মিলিয়নে 19 থেকে 20 ডলার করে দিচ্ছে। আপনারা ওনার ফেস থেকে ঘুরে আসবেন, তাহলে আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। রবিন রাফান ভাই, হয়তো আপনারা ভিডিও দেখেন ওনার, ঠিক আছে। তো ওনার যেহেতু পরিবর্তন হচ্ছে, রিসেন্টলি কিছুদিন আগে ওনার ইনকাম ছিল প্রায় 7 থেকে 8 ডলার, কিন্তু এখন ফটো টেক্সটে ওনার ইনকাম দিচ্ছে প্রায় 19 ডলার 20 ডলারের মতো, ঠিক আছে। তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ভিডিওতে ওনার ভালো ইনকাম আসতেছে, আগের তুলনায় ওনারও ইনকাম বাড়ছে। তাহলে আপনারা ধরে নিতে পারেন ফেসবুকে ইনকাম আস্তে আস্তে বাড়তেছে বলে যে সবার বাড়তেছে, বিষয়টা এরকম না। ধরে নিন কাউকে বাড়িয়ে দিচ্ছে, আবার কাউকে ইনকাম কমিয়ে দিচ্ছে, আবার যাদের এখন কমে যাবে আবার 15-20 দিন পরে তাদের বা 10 দিন পরে তাদের ইনকাম আবার বেড়ে যাবে, ঠিক আছে। ফেসবুক থেকেই বাড়িয়ে দিবে। আমি এই সিস্টেমটা অ্যানালাইজ করছি যে কারো একেবারেই ডাউন হয়ে যাচ্ছে, আবার কারো আস্তে আস্তে বাড়তেছে, ঠিক আছে, মানে প্লাস মাইনাস হচ্ছে আর কি। আবার এই উইকে যদি আপনার একদমই কমে যায়, 2-3 উইক পরে আপনার আবার ইনকামটা বেড়ে যাবে, ঠিক আছে। এই সিস্টেমটা আমি দেখতে পারতেছি। যদি আপনার আশেপাশে কোনো কন্টেন্ট ক্রিয়েটর থাকে, আপনি অ্যানালাইজ করে দেখুন, বিষয়টা কিন্তু এইভাবেই হচ্ছে। আর ফেসবুকের বিষয়টা বাদেই দিলাম, ফেসবুক যেটা বললো সেটা তাদের স্বার্থে বলছে, তারা কখনোই স্পষ্ট বলবে না যে ফেসবুকের ইনকাম ডাউন, কেননা এগুলো বললে ক্রিয়েটররা ডিমোটিভেট হবে, সবাই কন্টেন্ট ক্রিয়েশন ছেড়ে দিবে ফেসবুক থেকে, সেক্ষেত্রে তারা এটা কখনোই স্বীকার করবেন, এটা নর্মাল বিষয়, ঠিক আছে। তো এখন কাজ করবেন কিনা, হ্যাঁ 100% কাজ করবেন। আশেপাশে যারা আছে, আমি অনেকেরই দেখছি ইনকাম আস্তে আস্তে বাড়তেছে, আপনাদেরও বাড়বে ইনশাল্লাহ, কাজ করে যান, ঠিক আছে। আমার যদি ওই পরিমাণে ওই প্রোফাইলে ভিউজ আসতো, আমি আপনাদেরকে প্রুফ সহকারে দেখাতে পারতাম, ঠিক আছে। তারপরে আমি চেষ্টা করবো যে মিলিয়ন অফ ভিউজের একটা ইনকাম প্রুফ আপনাদের সামনে দেখানোর জন্য, ঠিক আছে। এই ছিল কমপ্লিট ভিডিও। ম্যাটার রিপ্লে এটাই ছিল, তারা সিস্টেমের উপরে নির্ভর করে, সিস্টেমের দোহাই দিচ্ছে, অ্যালগোরিদমের দোহাই দিচ্ছে, এবং কি তারা এঙ্গেজিংয়ের দোহাই দিচ্ছে, কিন্তু আমাদের তো এঙ্গেজিং আছে, এটা মানবো কী করে আমরা, বলেন? এটা মানা যায়? এই ছিল কমপ্লিট ভিডিও। অনেকেই জানতে চাইছেন আপনারা যে ইউর অ্যাবিলিটি টু আর্ন ইজ লিমিটেড, অর্থাৎ ফেসবুক মনিটাইজেশন লিমিটেড কেন আসে। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি কীভাবে এটা সমাধান করবেন। ভালো থাকবেন, আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।